বিষয়টি হলো পর্দা ও বেপর্দা। আমি আলাদা আফরিন পর্দার পক্ষে, শিফা পারভিন বেপর্দার পক্ষে। এ বাবা, খুব গরম পড়েছে। এই মেয়েটিকে এত গরমের মধ্যে এইরকম পোশাক পরে আছে, পাগল নাকি? যাই ওই গাইয়া মেয়েটির সাথে একটু কথা বলি। হাই। আসসালামু আলাইকুম। তুমি কি আমাকে বলছো? হ্যাঁ, আমি তোমাকে বলছি। তুমি এই গরমের মধ্যে এইরকম পোশাক পরে আছো, তোমার কি কষ্ট হচ্ছে না? না, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি সত্যি বলছো তোমার কোনো কষ্ট হচ্ছে না? না, আল্লাহ তাআলার নির্দেশ মানতে আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি ছোটবেলা থেকে পর্দা পরে আসছি। আমি যে জাহান্নামকে ভয় করি। যদি পর্দা এবং নামাজ না পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুনে পোড়াবে। উফ, তুমি জ্ঞান দেওয়া বন্ধ করো আর এই বস্তাপুরের মতো পোশাকটা খোলো, নিজেকে পরিবেশন করো, লাইফটা এনজয় করো। কেন, পর্দা পরে কি লাইফটাকে এনজয় করা যায় না? আফসোস, তোমার মতো হাজারো মুসলিম মেয়েরা পর্দাকে এভাবে হালকা ভেবে নেয়। এই মেয়ে, তুমি খুব বেশি বকছো। তোমার সমস্যাটা কোথায়? আমার কোনো সমস্যা নেই, সমস্যাটা তোমাদের নিয়ে। তুমি কি জানো, পর্দা মেয়েদের সম্মান কমায় না, বরং বাড়ায়। উফ, তুমি পর্দা সম্পর্কে এত জ্ঞান দেওয়া বন্ধ করো তো। জ্ঞান না, তোমাকে তোমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। তুমি কি জানো, আল্লাহ তাআলা মেয়েদের পর্দা সম্পর্কে সূরা আহজাবে 59 নম্বর আয়াতে বলেছেন, হে নবী, আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিন মহিলাদেরকে বলে দিন তারা যেন নিজেদের শরীরটাকে পর্দা দিয়ে ঢেকে রাখে। ও আল্লাহ এত কিছু বলে গেল! আমি কোরআন পড়তে পারি না, তাছাড়াও কোনো ইসলামিক বইও পড়ি না। আসলে আমাদের পরিবারে কেউ পর্দা করে না। যুদ্ধর ক্ষেত্রে যেমন তরবারির আঘাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয়, ঠিক তেমনই পর্দা মেয়েদের রক্ষার ঢাল। তাই আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছেন। ও, পর্দা যে ফরজ, আগে আমি তা জানতাম না। আমি এইবার থেকে পর্দা করব। আলহামদুলিল্লাহ, বাহ, শুনে খুব খুশি হলাম। আচ্ছা, তুমি এত কিছু কোথা থেকে শিখলে? কেন, খিলকাপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে রোজ সকালে উপযুক্ত শিক্ষক দ্বারা কোরআন ও দিন শিক্ষা শেখানো হয়। ও তাই? তাহলে এবার থেকে আমি রোজ সকালে ওখানে কোরআন শিক্ষা এবং দিন শিক্ষা অর্জন করতে যাব। বাহ, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।